কিভাবে খুব সহজেই আপনার ওয়েবসাইটের ঠিকানা ও কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পরিবর্তন করবেন। ড্যাশবোর্ডে অ্যাক্সেস প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে দেখা যাবে। অ্যাপিয়ারেন্স থেকে আমাদেরকে কোথায় যেতে, কাস্টমাইজ বাটনে ক্লিক করতে, আপনার প্রতিষ্ঠানের সকলগুলো নাম, ঠিকানা, ইমেল এগুলো কোথা থেকে পরিবর্তন করব সেটাই আজকে আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা লগ ইন করে ড্যাশবোর্ডে যাবেন, এরপর অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজে গেলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে। কন্ট্যাক্ট পেজ সেটিং এখানে ক্লিক করলে এখানে গুগল ম্যাপের যে লিঙ্কটি আছে, গুগল ম্যাপের লিঙ্কটি আপনারা কপি করে এখানে দিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে দেখাই, আপনার যদি গুগল ম্যাপের লিঙ্ক থাকে, এখানে যদি লিখে সার্চ দেয়, আপনাদের যদি গুগল ম্যাপে ঠিকানা যোগ করা থাকে তাহলে চলে আসবে। আমি এখানে গুগল ম্যাপের লিঙ্কে চলে যাচ্ছি। 3 ডট বাটন আছে, 3 ডট বাটনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এই ম্যাপ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কপি বাটন আছে, কপি বাটন ক্লিক করবেন। অথবা চ্যাট জিপিটিকে আপনি যদি বলে দেন আমাকে শুধু লিঙ্কটি বাহির করে দাও, হ্যাঁ, তাহলে কি হবে, আমাকে শুধু লিঙ্কটি বাহির করে দেবে। হ্যাঁ, এই যে লিঙ্কটি, তো আমি কি করব, লিঙ্কটি এখানে কপি করব। কপি করার পর আমি এখানে বসিয়ে দেব, দিয়ে আমি এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। যদি চ্যাট জিপিটিকে না বলে, আপনার এআইকে না বলে যদি লিঙ্কটি বাহির করতে চান, আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে। এই যে একটা টেক্সট ফাইল নিলাম, এখানে নেওয়ার পরে আমি কি করব, এই যে লিঙ্কের সামনে, এখানে দেখুন লিঙ্কের সামনে যে গুলো ছিল এসটিটিপির সামনে, সেগুলো আমি কেটে দিলাম এবং এখান থেকে এই কোলন পর্যন্ত, হ্যাঁ, কোলন পর্যন্ত এখানে কেটে দিলাম। এই লিঙ্কটি আমরা কপি করে আমরা বসিয়ে দিতে পারি। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা খুব সুন্দর করে আপনার লিঙ্ক বসাতে পারি। হ্যাঁ, তাহলে গুগল ম্যাপের লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। তাহলে আমরা এই যে 4 নম্বর যে কন্ট্যাক্ট ইনফরমেশন সিটিংগুলো আছে, এগুলো আমরা দেখে নিলাম। আপনাদের তথ্যগুলো আপনারা এইভাবে বসাবেন। এরপরে আমরা এই যে আইকনটা আছে, এই ক্লোজ আইকন না, এখানে দেখুন এই যে অ্যারো যে আইকনটা আছে, এই অ্যারো আরিতে ক্লিক করে আমরা নিচের দিকে আসব, দেখে আর কোথাও সিটিং আছে কিনা ইনফরমেশন পরিবর্তনের জন্য। এই যে হিডারে আমরা যাব, এখানে আমাদের ব্যানার পরিবর্তন করব, ব্যানার, তারপরে অডিও, ন্যাশনাল সং, হ্যাঁ, জাতীয় সঙ্গীত এখান থেকে আপলোড করে দেব। এই যে এখান থেকে আপলোড করে দেব, ঠিক আছে। তারপরে আপনার ইএএন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, এই যে ইএএন নাম্বারটা। তারপরে এখানে মোবাইল নাম্বারটা আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর দিয়ে আপনি পাবলিশ বাটনে ক্লিক করবেন, এই জায়গায় পাবলিশ বাটনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আসেন, আর কোথাও আছে কিনা, এই যে ফুডার সেকশন, হ্যাঁ, 13 নম্বরে দেখুন ফুডার সেকশন। এই ফুডার সেকশনের লিঙ্কগুলো আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। হ্যাঁ, দিয়ে নিচের দিকে সবার নিচে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার আছে, এই যে ইমেল নাম্বার আছে, এগুলো আপনারা আপনাদের দিয়ে দেবেন। এরপরে নিচের দিকে দেখুন এখানে আপনার প্রতিষ্ঠানের নামটি এই পর্যন্ত পরিবর্তন করে দেবেন ইংলিশে, আর পুরাটা দিলে পুরাটা বাংলা এখানে দিতে পারেন, যেটা এই যে নিচের দিকে দেখুন এখানে শো করে, এইটা শো করে। এখান থেকে কিন্তু আপনি পরিবর্তন করে দিতে পারেন। এরপর আমরা এখান থেকে বাইরে হয়ে আসব, তারপর ক্লোজ বাটনে ক্লিক করব। তাহলে আজকে আমরা দেখলাম এই যে আপনার ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে আমরা কিন্তু আজকে পরিবর্তন করা শিখলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।